আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এটি আমাদের ষষ্ঠ ভিডিও এবং আজকে আমরা দেখব কন্ডিশন। তো এটি হচ্ছে প্রোগ্রামিং এর খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। কন্ডিশন কন্ডিশন কি বা কন্ডিশনটা আমরা কি করব? আমরা যখন কোনো একটা সিস্টেম তৈরি করব বা কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, সেটাতে অনেকগুলো লজিক বা অনেকগুলো কন্ডিশন থাকবে যে আর যদি এটা বড় হয় বা ওই ভ্যালুটা ছোট হয়, অথবা যদি আমার কোনো একটা ভ্যালু সত্য হয় অথবা মিথ্যা হয়, তাহলে আমি একটা আউটপুট দেখাবো। যদি আমার কোনো ভ্যালু থাকে, তাহলে আমি একটা ইনপুট একটা আউটপুট দেখাবো। যদি ভ্যালু না থাকে, তাহলে আমি আরেকটা আউটপুট দেখাবো। তো এই জিনিসগুলাই হচ্ছে কন্ডিশন, যেগুলোকে আমরা ইফ এলস বা এলস ইফ অথবা সুইচ কেসের মাধ্যমে দেখাইতে পারি। যেমন আমি যদি একটা বাস্তব উদাহরণ দেই, সেটা হচ্ছে যে যদি কারো বয়স 18 থেকে বেশি হয়, সে ভোট দিতে পারবে। আর যদি বয়স 18 থেকে কম হয়, তাহলে সে ভোট দিতে পারবে না। তো এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে দেখাতে পারি? আমরা এখানে সহজভাবে কন্ডিশন দিতে পারি যে ইফ এজ গ্রেটার দেন 18 অথবা এজ লেস দেন 18। তো আমরা এখানে ইফ এবং এলস দিয়ে এটা দেখাইতে পারি। আমাদের দুইটা ইফের দরকার নাই, আমরা এই জিনিসগুলোকেই আসলে এখানে কন্ডিশন বলছি। তো আসুন আমরা চলে যাই কোডিং পার্টে। তো কন্ডিশনের প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের আমরা আসলে কোন জিনিসটা বা কোন শর্তটা আমরা চেক করব, এই জিনিসটাকে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। তো আমরা প্রথম একটা শর্ত নেই যে সাপোজ কারো এজ যদি 18 এর বেশি হয়, তাহলে সে ভোট দিতে পারবে, অর্থাৎ ইউ আর এলিজেবল টু ভোট। অথবা যদি 18 এর বেশি হয়, সে হচ্ছে অ্যাডাল্ট। অথবা এর যদি নিচে হয়, আমরা তাকে বলতে পারি নট অ্যাডাল্ট। তো আমরা সেক্ষেত্রে যদি আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেই, ইন্টিজার এজ। প্রথমে এটা ফিক্সড ভ্যালু দিয়ে করি। আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করে দেই এজ ইকুয়াল 20। এখন আমি যদি দেখি ইফ এজ গ্রেটার দেন 18 আর অ্যাডাল্ট, যদি এজ গ্রেটার দেন 18 হয়, আমরা প্রথমে একটা কন্ডিশন দেখি। এজ গ্রেটার দেন যদি 18 হয়, কি দিলাম? ইউ আর অ্যাডাল্ট। তাহলে আমরা এখানে একটা কন্ডিশন বলতে আমরা এখানে একটা শর্ত দিলাম যে এজ যদি 18 থেকে বড় হয়, এজ 18 থেকে বড় হইলে তুমি কি অ্যাডাল্ট। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে আমরা কি দেখব? দেখব যে ইউ আর অ্যান অ্যাডাল্ট। ওকে। এখন যদি সেটা আমি চেঞ্জ করে দিই, আমি ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, আমি 15। সো এখন যদি আমি রান দিই, এখন আমি আসলে এখন যদি আউটপুট দেখার চেষ্টা করি, আমার প্রোগ্রাম রান হয়েছে কিন্তু আমি কোনো আউটপুট পাচ্ছি না। কারণ কি? আমি একটা ইফ ব্লক দিয়েছি। সো এর ভিতরের যে লাইনটা আছে, এটা এক্সিকিউট হবে তখন যখন আমার এই কন্ডিশনটা সত্য হবে। যে কন্ডিশনটা সত্য হয়, তখন আমার এর ভিতরের যে লজিকগুলো থাকবে বা ভিতরের যে লাইনগুলো থাকবে, এই লাইনগুলো এক্সিকিউট হবে। আর যদি আমার এই কন্ডিশনটা সত্য না হয়, তাহলে এর ভিতরের লাইনগুলো কখনোই এক্সিকিউট হবে না বা এই ব্লকের ভিতরে যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা নর্মালি তাহলে কি আমরা আরেকটা ইফ কন্ডিশন দিব? আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটা ইফ কন্ডিশন দিতে পারি যে ইফ এজ লেস দেন 18 হয়, তাহলে আমরা কি করব? ইউ আর নট অ্যাডাল্ট। ওকে। এখন আমরা যদি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি কি দেখব? আমি এখন দুইটা ইফ অর্থাৎ দুইটা কন্ডিশন দিয়েছি এখানে, যে হয় তোমার তোমার বয়স, এখানে বলা আছে যে তোমার বয়স যদি 18 হয়, তাহলে অ্যাডাল্ট। তোমার বয়স যদি 18 থেকে কম হয়, তাহলে তুমি অ্যাডাল্ট না। ওকে। এখন আমি আউটপুট হিসেবে ইউ আর নট অ্যাডাল্ট দেখতে পাবো। তো এটা হচ্ছে একবারে বিগেইনার লেভেলের যারা আছেন আপনাদের জন্য, যে ইফ কন্ডিশনটা আমি এইভাবে মাল্টিপল ইফ দিতে পারি। তো এটার বেস্ট ওয়ে হচ্ছে যে ইফ এজ গ্রেটার দেন 18, তোমার বয়স যদি 18 থেকে বড় হয়, তাহলে তুমি অ্যাডাল্ট। অথবা এই অথবাটা আমি কিভাবে দিতে পারি? এলস, যে তোমার বয়স যদি 18 থেকে বড় না হয়, তাহলে কি? ইউ আর নট অ্যাডাল্ট। এখন যদি আমি রান দেই, সেম আউটপুটটাই দেখব, ইউ আর নট অ্যাডাল্ট। কিন্তু আমি এখন কি দিয়েছি? আমি দুইটা ইফ ইউজ করি নাই, আমি কি ব্যবহার করেছি এখানে? ইফ এলস। তাহলে ইফ এর কাজ কি? ইফ হচ্ছে
প্রথমে চেক করছে যে এজ 18 থেকে বড় কিনা, যদি হয় তাহলে ইউ আর অ্যান অ্যাডাল্ট অথবা ইউ আর নট অ্যাডাল্ট। এখন আমরা আসি এর বাহিরে যদি কিছু, যেমন এজ যদি 18 থেকে বড় হয়, আমরা এখন চাচ্ছি যে এখানে আমরা মাল্টিপল কন্ডিশন নিয়ে আসবো। যেমন আমরা একটা পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে যদি দেখি, বা যদি দেখি মার্কসের হিসাব বা গ্রেডিং সিস্টেমটা আমরা কিভাবে একটা গ্রেড নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের একটা মার্কস থাকে এবং ওই মার্কসটার উপরে বেস করে একটা গ্রেড আমরা পাই, তাহলে আমরা এখানে কিভাবে গ্রেডিংটা করি। নর্মালি যদি আমরা চিন্তা করি যে মার্কস গ্রেটার দেন যদি 80 হয়, তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস। এখন মার্ক এটা আমার 70 হইতে পারে বা 75 হইতে পারে, তাহলে এটা কি 80 থেকে ছোট কিন্তু 70 থেকে বড়, সেক্ষেত্রে আমরা কি বলি, এটাকে এ বলি। এখন যদি মার্কস গ্রেটার দেন 60 হয়, সেক্ষেত্রে আমরা বি বলি। তো এই জিনিসগুলো আসলে আমরা একটা ইফ বা একটা এলস এর মধ্যে শেষ করতে পারবো না, এগুলোর জন্য আমাদের মাল্টিপল, তাহলে কি এখন মাল্টিপল ইফ লিখবো? না, আমরা মাল্টিপল ইফ লিখবো না, আমরা আসলে মাল্টিপল ইফ দিয়ে করতে পারি। সেক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে নিলাম। মার্ক, আমরা মার্ক রাখলাম হচ্ছে 75। ওকে, এখন আমরা ফার্স্ট যে কন্ডিশন সেটা দিলাম, মার্ক গ্রেটার দেন 80। মার্ক গ্রেটার দেন 80 হলে আমি কি আমি দিলাম হচ্ছে এ প্লাস। ওকে, এখন আমি আরেকটা কন্ডিশন দিলাম, জাস্ট এটা কপি করে নিচে দিলাম, মার্ক গ্রেটার দেন ইকুয়াল 70। গ্রেটার দেন ইকুয়াল এবং গ্রেটার দেন এটার মধ্যে পার্থক্য কি? গ্রেটার দেনটা হচ্ছে যদি 80 থেকে বড় হয়, 80 হলে ওই কন্ডিশনটা এক্সিকিউট হবে না। 80 গ্রেটার দেন ইকুয়াল মানে হয় বড় অথবা সমান। তাহলে আমার ফার্স্ট কন্ডিশনটা কি? মার্ক গ্রেটার দেন 80। মার্ক যদি 80 থেকে বড় হয় তাহলে এ প্লাস। সেক্ষেত্রে কিন্তু আমার যদি 80 হয় সেক্ষেত্রে কিন্তু এ প্লাস আসবে না। এখন যদি মার্ক গ্রেটার দেন ইকুয়াল 70 হয়, সেক্ষেত্রে আমি বললাম এ, সেক্ষেত্রে কিন্তু 70 সহ আমার এতে আসবে। অর্থাৎ আমি যদি 70 পাই তারপরেও আমি এ পাবো, যদি আমি 79 পাই তারপরেও আমি এ পাবো। এখন যদি আমি আরেকটা কন্ডিশন লিখি, সেটা হচ্ছে মার্ক গ্রেটার দেন ইকুয়াল 60, সেক্ষেত্রে আমি বলতে পারি কি বি। আর যদি আমার এর নিচে আসে, আমি হচ্ছে বি মাইনাস একটা দিলাম, বি মাইনাস হচ্ছে মার্ক গ্রেটার দেন ইকুয়াল 50 এবং মাইনাস আমি এটা সি দিতে পারি। আর যদি মার্ক লেস দেন ইকুয়াল 40 হয়, আমি মার্ক গ্রেটার দেন ইকুয়াল 40 দিলাম, সেটা হচ্ছে ডি। এবং মার্ক যদি আমার 40 থেকে কম হয়, অর্থাৎ 40 থেকে কম হয়, তাহলে আমি কি করব? লেস দেন ইকুয়াল, আমরা যে আগের ভিডিওতে কন্ডিশন দেখেছিলাম, অপারেটর দেখেছিলাম, আমরা সেটা এখানে দিলাম। মার্ক লেস দেন যদি 40 হয় আমরা কি করব? এফ। তাহলে আমি এখানে অনেকগুলো ইফ কন্ডিশন লিখলাম। আমি করব কি, আমি কত গ্রেডে নাম্বার পেয়েছি, আমি আমার নাম্বারটা ধরলাম 75। এখন আমি চেক করলাম যদি আমি 80 থেকে বড় পাই আমি প্লাস পাইলাম, যদি 70 থেকে বড় পাই আমি এ পেয়েছি। তো আমি যদি এখন রান দেই আসলে দেখা যাক এখানে কি হয়। ও, আমি এ বি সি ডি সবই পেয়ে গেছি, কিন্তু এফ পাইনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন এই প্রোগ্রামটা রান হয়েছে, আমরা যদি এখন একটু ডিবাগ করে দেখি, আসলে কোড এক্সিকিউটের জন্য ডিবাগিংটা খুব গুরুত্বপূর্ণ, আজকে ডিবাগিংটাও শিখব। তো আমি প্রোগ্রামটা ডিরেক্ট রান না দিয়ে আমি কি করি, আমি একবার ডিবাগ করি যদি এখান থেকে। তো ডিবাগ করার জন্য কি করতে হবে, আমি যেই লাইন থেকে ডিবাগ করব সেখানে আমার একটা ব্রেক পয়েন্ট বসাতে হবে। ব্রেক পয়েন্ট আমি কিভাবে বসাবো, যদি আমার মাউসটা ওই লাইন বরাবর নিয়ে যাই, যদি এই যে এখানে আমি বাম পাশে ক্লিক করি, আমি একটা রেড মার্ক আসছে, তো আমি যদি এখানে ক্লিক দেই তাহলে এখানে আমি একটা ব্রেক পয়েন্ট সেট করলাম, অর্থাৎ এখান থেকে আমার কোডটা এক্সিকিউট হওয়া বন্ধ হয়ে যাবে বাই ডিফল্ট। এর আগে কোডটা যে থেকে ফুল কোডটা এক্সিকিউট হয়েছিল। তো আমি এখন কি করলাম, এখানে ব্রেক পয়েন্ট সেট করলাম যে কোডটা যখন এক্সিকিউট হবে তখন এখানে এসে আটকাবে, সে নিজে থেকে আর এক্সিকিউট হবে না। তো আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান করি, এখন আমি কি দেখব, ওকে আমার কমান্ড প্রম্পট বা কনসোল উইন্ডো চলে এসেছে।
তো এখানে কি আমার কোনো আউটপুট আসে না। আউটপুট না আসার পরেও কি হয়েছে, এখানে একটা ইয়েলো মার্ক, এই লেখাটা হাইলাইট হয়ে আছে, অর্থাৎ এই লাইনটা যেখানে আমি ব্রেক পয়েন্ট দিয়েছি এখানে আমি দেখব একটা তীর চিহ্ন এসেছে। তার মানে কি আমার কোডটা এখন এই পর্যন্ত এক্সিকিউট হয়েছে, এরপরে সে এক্সিকিউট হয় নাই, কারণ আমি এখানে একটা ব্রেক পয়েন্ট সেট করে দিয়েছি। এখন আমি লাইন বাই লাইন দেখবো আসলে কি হচ্ছে। তাহলে আমি এই জন্য কি করব, আমি কিবোর্ড থেকে F10 চাপবো। তাহলে আমি যখন একবার F10 চাপবো তার মানে একটা লাইন এক্সিকিউট হয়ে নিচে যাবে। তাহলে আমি F10 দিলাম, ওকে F10 দিলাম, সে ভিতরে গেল না, কারণ কি মার্ক এখানে কি দিয়েছে, মার্ক গ্রেটার দেন 80। মার্ক যদি আমার 80 থেকে বড় হয়, তাহলে মার্ক 80 থেকে আমার বড় না, এই কন্ডিশনটা সত্য না, যার কারণে সে ভিতরে যায় নাই, আমরা প্রথমে যেটা দেখলাম। এখন দ্বিতীয় কন্ডিশনে আসলো। দ্বিতীয় কন্ডিশনে কি আছে, মার্ক গ্রেটার দেন ইকুয়াল 70। আমার মার্কে কত আছে, আমি এখানে মাউস নিলে দেখতে পারবো মার্ক 75। তার মানে কি আমার এই কন্ডিশনটা সত্য, মার্ক গ্রেটার দেন ইকুয়াল 70। ওকে, আমি F10 দেই। যদি এখান থেকে F10 প্রেস করি তাহলে দেখবো যে পরের লাইনে আসলো, অর্থাৎ ইফ কন্ডিশনের যে ব্র্যাকেটটা আছে সেখানে চলে আসলো। এরপর আবার F10 দিলাম, কনসোল ডট রাইট লাইনে চলে আসলো, মানে আর একটা লাইন এক্সিকিউট হয়েছে। আমি যদি এখন আমার কনসোল উইন্ডোটা দেখি, আমি এখন পর্যন্ত কোনো আউটপুট পাইনি, কারণ হচ্ছে আমি 8 নাম্বার লাইনে এখন আসি, আমার 8 নাম্বার লাইনটা এক্সিকিউট হয় নাই। আমি যদি এখন আবার F10 দেই, এখন আমার 8 নাম্বার লাইনটা এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমি কনসোলে আসি, এখানে এ দেখতে পাচ্ছি, তার মানে আমার এই লাইনটা এক্সিকিউট হয়ে গেছে। তাহলে আমি যদি ডিবাগ করতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যত ভালো ডিবাগ করতে পারবেন আপনি তত দ্রুত প্রোগ্রামিং শিখতে পারবেন ডটনেটে। তো এখানে আমরা দেখছি যে আমাদের প্রথম কন্ডিশনটা ফলস ছিল, মিথ্যা ছিল, যার কারণে সেটাতে যায় নাই। দ্বিতীয় কন্ডিশনটা সত্য ছিল, যার কারণে আমি এ পেয়েছি। আমার এই পর্যন্ত কোড এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমি এর পরে আবার F10 দিই, ওকে, এখন পরের ইফ কন্ডিশন আসলো, মার্ক কত আমার 75। আমি যদি ভেরিয়েবলের ভ্যালু দেখতে চাই, আমি অবশ্যই ভেরিয়েবলের উপরে মাউস নিয়ে যাব। নিয়ে গেলে যদি আমার এটা প্রিমিটিভ ডাটা টাইপ হয়, আমরা প্রথম তৃতীয় ভিডিওতে দেখেছিলাম প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ। যদি আমার ডিরেক্ট ভ্যালু এখানে স্টোর হয় তাহলে আমি মাউস নিলে এখানে ডিরেক্ট ভ্যালু দেখতে পারবো। আর যদি এখানে কোনো রেফারেন্স থাকে সেক্ষেত্রে মাউস নিলে আমি ফুল রেফারেন্সে কী কী আছে সব কিছু দেখতে পারবো। তো এখন যদি আমি এখানে দেখি মার্ক কত 75, এটা কি 60 বা 60-এর থেকে বড়? হ্যাঁ, 75 60-এর থেকে বড়। তার মানে কি আর এই কন্ডিশনটাও সত্য। এখন যদি আমি F10 দেই, তাহলে আবার আমি পরের লাইনে আসলাম, এখনো এই লাইনটা এক্সিকিউট হয়নি। তো আমি এখানে এই দেখতে পাচ্ছি। এখন যদি আমি বি আবার F10 দিই, সেক্ষেত্রে আমি এখানে বি দেখতে পারবো, কারণ কি আমার এই পর্যন্ত কোড রান হয়েছে বা এক্সিকিউট হয়েছে। তো আজকে আমরা এখানে পাশাপাশি কন্ডিশনের পাশাপাশি ডিবাগ করাটা শিখছি। তো ভিডিওটা একটু বড় হতে পারে, সেক্ষেত্রে আমি যদি আবার F10 দিই, আমি দেখলাম কি মার্ক 75 50 থেকে বড়, তার মানে আমার এই কন্ডিশন যদি এক্সিকিউট হয় সি দেখতে পারবো। ওকে, আমি সি দেখতে পারছি। এরপরে যাই, মার্ক গ্রেটার দেন ইকুয়াল 40, এই কন্ডিশন সত্য, তাহলে আমি কি দেখতে পারবো, কি আমার এক্সিকিউট হয়ে গেছে, তাহলে আমি ডি দেখতে পারবো। এখন যদি আবার F10 দেই, মার্ক লেস দেন 40, মার্ক কি 40-এর থেকে ছোট, এটা মিথ্যা, কারণ আমার মার্ক কত আছে 75। এর ভিতরে যাওয়ার কথা না, নর্মালি আমার প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এখন যদি আমি দেখি তাহলে কি আমি এ বি ডি দেখতে পারলাম, অর্থাৎ আমার এই এ প্লাস যেটা, এটা আমার এক্সিকিউট হয়নি, এটা মিথ্যা, কারণ আমার 80-এর বেশি মার্কস লাগবে। তো আমার এই ব্লকগুলো, এই কন্ডিশনগুলো সত্য হয়েছে। তো এই কন্ডিশনগুলো সত্য হওয়ার কারণে আমি এই এ বি সি ডি এগুলো দেখতে পাচ্ছি। এখন যদি আমি এটাকে অরিজিনালি যেটা হয়, আমরা যদি একটা ভার্সিটির রিয়েল লাইফ চিন্তা করি, তাহলে কি আমার এই রেজাল্টটাতে আমার একটা আউটপুট আসার কথা, হচ্ছে কি আমি 75 পেয়েছি, মানে আমাকে শুধু এ দেখানোর কথা। ওকে, এখন আমি কি করতে পারি, আমি সেই ক্ষেত্রে ইফ এলস ইফ যদি এইটা হয়, অথবা যদি এইটা হয়, অথবা যদি আমার আরেকটা কন্ডিশন হয়, এখন এটাই দেখব। তার আগে আমি আরেকটা জিনিস বলি যে মার্ক বা গ্রেডিং এর ক্ষেত্রে 80 পেলেও আমার এ প্লাস আসে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ইকুয়াল এবং গ্রেটার দেনের মধ্যে পার্থক্যটা দেখি। গ্রেটার দেন মানে হচ্ছে যদি এটার থেকে বড় হয়, আর গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে
যদি এটার সমান হয় বা তার থেকে বড় হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই লজিক্যাল অপারেটরগুলো ভালোভাবে দেখে আসতে হবে। ওকে, এখন আমরা কন্ডিশনটা চেঞ্জ করি যে ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল যদি 80 হয় তাহলে গ্রেটার দেন ইকুয়াল। ওকে, মার্ক গ্রেটার দেন ইকুয়াল যদি 80 হয় এ প্লাস ইলস অথবা, আবার আমি কি দিলাম, ইফ দিলাম, অথবা যদি। প্রথমে হচ্ছে যদি আমার মার্ক 80 থেকে বড় হয়, এরপরটা হচ্ছে অথবা যদি মার্ক আমার 70 অথবা 70 থেকে বড় হয়। ওকে, তারপরে কি আবার আমি দিব কি ইলস ইফ, অথবা যদি মার্ক 60 থেকে বড় হয়, অথবা যদি মার্ক আমার 50 থেকে বড় হয়, অথবা যদি মার্ক আমার 40 থেকে বড় হয়। ওকে, এখন আমি সংক্ষেপে কি করতে পারি, এখানে আমি আরেকটা ইফ কন্ডিশন না দিয়ে আমি এখানে কি করতে পারি, আমি এখানে লিখে দিতে পারি। তাহলে এটা দিয়ে আমি কি বুঝতেছি, এটা দিয়ে আমি বুঝতে পারছি যে আমার উপরের কন্ডিশনগুলো কোনোটাও সত্য নয়। উপরে যে আমি যে কয়েকটি কন্ডিশন দিয়েছি তার কোনো কন্ডিশনগুলোই সত্যি নয়, সবগুলো মিথ্যা। তাহলে এলস অথবা, তাহলে আমি আরেকবার বলি সামারি করে, মার্ক যদি আমার 80 থেকে বড় হয়, অথবা যদি মার্ক 70 থেকে বড় হয়, অথবা যদি মার্ক 60 অথবা 60 থেকে বড় হয়, অথবা যদি মার্ক 50 অথবা 50 থেকে বড় হয়, অথবা মার্ক যদি আমার 40 সমান বা 40 থেকে বড় হয়, যদি কোনোটাও না হয় এলস। অথবা আর গ্রেড কি, এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, একটাই আউটপুট পেয়েছি, হচ্ছে ওকে। তাহলে আমি যদি এখন একটু ডিবাগ করি, এখন কি হবে, এখন আমি শুরুতে একটা ব্রেক পয়েন্ট দিলাম, আবার অ্যাপ্লিকেশনটা ডিবাগ দিলাম। ওকে, আবার ব্রেক পয়েন্টে আমি এসে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা আটকায় আছে। এখন আমি যদি লাইন বাই লাইন যাই, ওকে, এখন কি হবে, মার্ক কত 75, 80 সমান অথবা 80 থেকে বড়, মিথ্যা, এটা তো যাবে না। আর কত 75, 70 থেকে বড় অথবা 70 সমান, তাহলে এটা আমার সত্য, এটা এক্সিকিউট হয়েছে। যখন ইলসিফে একটা এক্সিকিউট হবে সে সরাসরি এখান থেকে একবার প্রোগ্রাম শেষ করে দিবে, এটা হচ্ছে ইলসিফের নিয়ম। এখন এখানে আরেকটা জিনিস শেখার আছে, আমি যদি ইলসিফ লিখি তাহলে ইলসিফ কি হবে, আমার যেই স্টেটমেন্টেই আমার ওই ব্লকটা সত্য হবে সেখান থেকেই সে বের হয়ে যাবে। এখন আমি যদি এটা এলস ইফ না লিখে বারবার ইফ লিখি, যেটা আমি প্রথমবারে দেখেছি, সে প্রতিটা স্টেটমেন্ট সত্য পেয়েছে, সে একটা আউটপুট দিয়েছে, আবার পরের স্টেটমেন্ট সত্য পেয়েছে, আবার একটা আউটপুট দিয়েছে, এটা হচ্ছে ইফ এর কাজ। তাহলে ইফ কি, ইফ হচ্ছে আমার প্রত্যেকটা স্টেটমেন্ট, আমি যদি এখানে 1 2 3 4 5 5 ইফ ব্লক লিখেছি, আমি যদি 5 শুধু ইফ ব্লক লিখতাম তাহলে আমার 5টা ইফ ব্লকই আমার এখানে 1 বাই 1 এক্সিকিউট করতো। এখন আমি যেহেতু এলস ইফ লিখেছি, তার মানে কি, আমার যদি প্রথমটা সত্য হয়, অথবা যদি চেক করে যেখানেই সে সত্য পাবে সেখান থেকে তার যে কাজটা আছে ওই ব্লকের ভিতরে যে কাজটুকু আমরা করব, আমরা এখানে শুধু একটা আউটপুট দিয়েছি, এখানে আমরা আরো অনেক কিছু করতে পারি লজিক হিসাবে, যদি আমাদের আরো কোনো রিকোয়ারমেন্ট থাকে ওইগুলো এখানে এই ব্লকের ভিতরে করতে পারবো। তো সে শুধু ওই ব্লকের কাজটুকু করে বের হয়ে যাবে এবং ওই প্রোগ্রামটা, যেহেতু আমাদের ছোট একটা প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে ইফ এলস ইফ এবং ইফ এলস এর মধ্যে পার্থক্য। এরপরে আমরা সেম জিনিসটাই আমরা সুইচ কেস দিয়ে করতে পারবো। তো আমরা পরের ভিডিওতে দেখবো সুইচ কেস দিয়ে আমরা কিভাবে এই কন্ডিশনগুলো দিতে পারি। আমরা সেম প্রোগ্রামটাই করব, যে আমরা আমাদের গ্রেডটা, একটা মার্ক থেকে আমাদের গ্রেড বের করব, সেটা সুইচ কেস দিয়ে কিভাবে করব, পরের ভিডিওতে আমরা এটা দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।